এমন একটা বিধান তোমাদেরকে আমি দিলাম, এই বিধানকে সঙ্গে নিয়ে যদি দুনিয়া থেকে আসতে পারো তাহলে মনে রাখিও দুনিয়ার জীবন তোমার জন্য যত সহজ হবে, কাল কিয়ামতের ময়দান তোমার জন্য এর চাইতে বেশি সহজ হয়ে যাবে। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আমার প্রাণের ভাই ও বন্ধুগণ, কিয়ামতের ময়দানে একদল মানুষকে আল্লাহ অন্ধ করে উঠাবেন। লোকটা বলবে যে বারে এলাহি মাবুদ গো, দুনিয়ার জমিনে তো আমরা অন্ধ ছিলাম না, আমাদের চক্ষু ছিল, দেখতাম, বাজার করতাম, হাটে বাজারে যাইতাম, বাড়ি গাড়ি করেছিলাম, আত্মীয় স্বজন ছিল, সন্তানাদি ছিল, এলাকাবাসীর সাথে ভালো করে চলেছি, দেখেছি, কিন্তু আজকে কেন আমাকে অন্ধ করে দেওয়া হলো? আল্লাহ তখন জবাব দিবেন, দুনিয়াতে আমার বিধান তোমার কাছে যাওয়া হয়েছিল, নবী রাসূলগণ তোমার কাছে নিয়ে আমার বিধান নিয়ে গিয়েছিল, কোরআন, শ্রেষ্ঠ কোরআন নিয়ে গিয়েছিল, কিন্তু এই কোরআনকে তুমি মূল্যায়ন করো নাই, এই কোরআনকে তুমি দেখো নাই, বুঝো নাই, এই কোরআনের দিকে মুখ ফিরে তাকাও নাই, অন্যদিকে মুখ ফিরে নিয়ে গিয়েছিলা। এই জন্য আজকের এই ময়দানে আমিও তোমার কাছে আড়াল হয়ে গিয়েছি, তোমাকে অন্ধ করে দিয়েছি, কারণ দুনিয়াতে তুমি এই বাপটাই দেখাই দিয়েছিলা। আমাদেরকে এমন একজন নবী দিয়েছেন, যেই নবীর নাম হলো সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি ওনার জীবনটাকে দিনের জন্য, কোরআনের প্রচার প্রসারের জন্য ব্যয় করেছেন। কি ব্যয় করেছেন? কষ্ট মুজাহাদা করেছেন, যত দুঃখ কষ্ট আসে সব সহ্য করেছেন, এমনকি নিজের মাল দৌলত যা আছে সব কিছু আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছিলেন, ঠিক না? আরবের মধ্যে সবচেয়ে একজন ধনাঢ্য মহিলাকে বিয়ে করে তিনি একজন ধনাঢ্য ব্যক্তিতে পরিণত হয়ে গিয়েছিলেন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর এই দ্বীনকে যখন গ্রহণ করেছিলেন, কষ্টের উপর কষ্ট সহ্য করতে করতে ধন সম্পদ সব কিছু আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এটা একটা দ্বীনের জন্য মুজাহাদা, দ্বীনের জন্য মেহনত, আল্লাহকে পাওয়ার জন্য কষ্ট। তো আমরা যারা দুনিয়াতে আছি, আমরা ভোগ বিলাস করতে করতেই কি আল্লাহকে পেয়ে যাব? কি বলেন? কষ্ট করা লাগবে না ভাইজান? কষ্ট করা লাগবে। বলে কষ্টের জন্যই তো দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠালেন। সাহাবা আজমাইন নবীজির সঙ্গে থেকে এত বেশি পরিমাণে পরশপাতরের সোয়াবে এত বেশি মানে উন্নত হয়ে গিয়েছিলেন যে আল্লাহর রাসূল বলেছিলেন যে খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, যে এখন এই যুগে যারা আমার সঙ্গে আছে, এই যুগটা হলো সবচেয়ে উত্তম যুগ, তার পরবর্তী যুগ ভালো, তার পরবর্তী যুগ ভালো, এরকম করে আস্তে 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 এখন আমরা ১৫০০ বছর পর আছি, ১৫০০ বছর পর আছি। তো আমাদের যুগটা কতটুকু ভালো? কি ভাই, আমাদের যুগটা কতটুকু ভালো? কারণ নবী তো বলেছেন যে আমার যুগটা ভালো, তারপরেরটা, 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 কিন্তু এখন এসে আমাদের যুগটা কতটুকু ভালো? বলে এখন আমাদের কাছে কোরআনের কথা বলা হয়, হাদিসের কথা বলা হয়, হ্যাঁ, আমাদের কাছে দ্বীনের আলোচনা করা হয়, এক কান দিয়ে দেই আর এক কান দিয়ে বের করে দেই, এটা হলো আমাদের যুগ, ঠিক কিনা? আর ওয়াজ মাহফিলে এসে দেখি বক্তা সুর কতটুকু, ঠিক কিনা বলেন? আলোচনাটা কেমন করছে রে ভাই,
দেখি কেমন মজা হয়েছে বক্তা, কথাগুলো কত সুন্দর, কিন্তু সুন্দর কারেদা এক কান দিয়ে দেই আর এক কান দিয়ে বের করে দেয়। এটা হলো আমাদের যুগ। প্রাণের ভাইরা আমার, আল্লাহ আমাদেরকে এই জন্য পাঠান নাই দুনিয়াতে শুধু খেল তামাশা করব, দুনিয়ার জীবনটা নিয়ে আমরা একটা তামাশার মধ্যে লিপ্ত থাকব, নিজের জীবনটাকে মূল্যায়ন করব না। এই জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠান নাই। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন দুনিয়া থেকে আখিরাতকে বানানোর জন্য। দুনিয়াতে মেহনত করে আমরা জান্নাতে যাওয়ার জন্য সামানা যাতে তৈরি করতে পারি, এই জন্যই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। মরহুম আফাজউদ্দিন পীর সাহেব, উনি এই একই মেহনতটা দুনিয়ার মানুষের জন্য করেছিলেন, যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রচার করার জন্য ঘরে ঘরে যাও, বারে বারে যাও, মানুষের দুয়ারে যাও, কথারা মানুষের কাছে ওইটাকে বুঝাও তোমার দুনিয়ার জীবনটা শেষ নয়, আখিরাত তোমার জন্য সামনে অপেক্ষমান। এই কথা বুঝানোর জন্য তিনি মানুষের বারে বারে গিয়েছেন, জনে জনে গিয়েছেন, আর এই কথাটা আমাদের জন্য সবক দিয়ে গিয়েছেন যে দুনিয়াতে যতদিন বাঁচবা তোমরা এই একই মেহনত করে তারপরে দুনিয়া থেকে বিদায় হবা। ঠিক কিনা? নবীরা তো এটাই করেছিলেন। নবীদের দায়িত্ব তো এটাই ছিল যে আল্লাহর জমিনে আল্লাহর খলিফা নিযুক্ত করে দিলাম, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহর জমিনে আল্লাহর খলিফা নিযুক্ত করে দিলাম, আল্লাহর কথাগুলো দুনিয়াতে প্রচার প্রসার করবা। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, ও পর্দা নিশের মা বোনেরা গো, যদি ধৈর্য কোলায় তাহলে একটু ভালো করে শোনেন। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ কোরআন দিয়েছেন, যেই কোরআনে আল্লাহ নিজে বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। দুনিয়ার শ্রেষ্ঠ মানুষেরা রে শোনো, আশরাফুল মাখলুকাত তোমাদেরকে বানাইলাম। ও শ্রেষ্ঠ মানুষ তোমরা শোনো, তোমাদেরকে যেই বিধান আমি দিলাম, এই বিধানকে যদি পাহাড়ের উপর আমি রেখে দিতাম, যে পাহাড় তোর কাছে আমার একটা বিধান রাখতেছি, পাহাড় জানে যে আমার বিধান কত ভার, কত শক্ত, কত শক্তিশালী, ওই পাহাড় কিন্তু ভয়ে কম্পিত হয়ে জমে যাইত। আল্লাহ বলেন যে আমার ভয়ে সে একেবারে পাথরে, মৃত পাথর আর ভেঙ্গি চুরমার হয়ে যেত। এমন একটা বিধান তোমাদেরকে আমি দিলাম, এই বিধানকে সঙ্গে নিয়ে যদি দুনিয়া থেকে আসতে পারো তাহলে মনে রাখিও দুনিয়ার জীবন তোমার জন্য যত সহজ হবে, কাল কিয়ামতের ময়দান তোমার জন্য এর চাইতে বেশি সহজ হয়ে যাবে। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আমার প্রাণের ভাই বন্ধুগণ, কিয়ামতের ময়দানে একদল মানুষকে আল্লাহ অন্ধ করে উঠাবেন। লোকটা বলবে যে বারে এলাহি মাবুদ গো, দুনিয়ার জমিনে তো আমরা অন্ধ ছিলাম না,
আমাদের যোগ্য ছিল, দেখতাম, বাজার করতাম, হাটে বাজারে যাইতাম, বাড়ি গাড়ি করেছিলাম, আত্মীয় স্বজন ছিল, সন্তানাদি ছিল, এলাকাবাসীর সাথে ভালো করে চলেছি, দেখেছি। কিন্তু আজকে কেন আমাকে অন্ধ করে দেওয়া হলো? আল্লাহ তখন জবাব দিবেন, দুনিয়াতে আমার বিধান তোমার কাছে যাওয়া হয়েছিল, নবী রাসূলগণ তোমার কাছে নিয়ে আমার বিধান নিয়ে গিয়েছিল, কোরআন, শ্রেষ্ঠ কোরআন নিয়ে গিয়েছিল, কিন্তু এই কোরআনকে তুমি মূল্যায়ন করো নাই, এই কোরআনকে তুমি দেখো নাই, বুঝো নাই, এই কোরআনের দিকে মুখ ফিরে তাকাও নাই, অন্যদিকে মুখ ফিরে নিয়ে গিয়েছিলা। এই জন্য আজকের এই ময়দানে আমিও তোমার কাছে আড়াল হয়ে গিয়েছি, তোমাকে অন্ধ করে দিয়েছি, কারণ দুনিয়াতে তুমি এই বাপটাই দেখাই দিয়েছিলা। আছে না এরকম কিছু মানুষ ভাই? আছে না? বলে কোরআনের কথা শুনলে, নবীজির হাদিসের কথা শুনলে ভালো লাগে না, মনটা খারাপ লাগে, ছটফট করে, কিন্তু গান শুনতে ভালো, গান শুনতে ভালো লাগে। আছে না কি এরকম কিছু মানুষ? তারপরে আবার ইমানের পথেই চলতে চায় না, বলে ইমান আর গায়রে ইমান। এটা হলো প্রথম প্রশ্ন। আল্লাহ তো ওই মানুষগুলোর জন্যই কোরআন দিয়েছেন যার কাছে ইমান আছে, যার কাছে ইমান আছে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, বলে একদল থাকবে জান্নাতের জন্য, আরেক দল থাকবে সুজা জাহান্নামের জন্য। জান্নাতের জন্য যারা যাবে তাদের জন্য হলো প্রশ্ন, তাদের জন্য হলো প্রশ্ন। যারা নাকি আল্লাহকে বিশ্বাসই করে না তাদের জন্য তো আর কোনো প্রশ্ন নেই, তারা তো সোজা জাহান্নাম। প্রাণের ভাইরা আমার, যারা আমরা জান্নাতের আশা করি তাদের দুনিয়াতে আমল করা লাগবে, যারা জান্নাতের আশা করে না তাদের দুনিয়াতে আমলের দরকার নাই, কারণ দুনিয়ার জীবনটাই তাদের জন্য শেষ। আল্লাহ বলেছেন তোমরা যেহেতু জান্নাতের আশা করো এই জন্য তোমাদেরকে দুনিয়া থেকে আমল করে আসতে হবে, ঠিক কিনা বলেন? বলে কেমন আমল করবা? যেমনটা আমার নবী করেছিলেন। নবী আমার ডাক দিয়ে বলেছেন যে আমি যখন দুনিয়ার এই জমিন থেকে বিদায় হয়ে যাচ্ছি, সাহাবীরা রে, তোমাদের কাছে আমি দুটা জিনিস রেখে যাইতেছি, যদি তোমার চোয়ালের দাঁত দিয়ে ধরার মতো ধরে রাখতে পারো, যদি কোনো একটা জিনিস চোয়ালের দাঁত দিয়ে ধরলে যেমন ছুটে না, ওরকম করে যদি দুটা জিনিসকে আঁকড়ে ধরে রাখতে পারো, তাহলে তোমাকেও কেউ ধ্বংস করতে পারবে না, শয়তান তোমাকে নষ্ট করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না। ওই দুইটার নাম হলো কোরআন এবং নবীজির হাদিস। সুবহানাল্লাহ। এই কোরআনের আলোচনা হচ্ছে, নবীজির হাদিসের আলোচনা হচ্ছে, কিন্তু আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য চেষ্টা করতে হবে। আমার ভাই, আমরা দিনমজুর বেশিরভাগ মানুষ এখানে, ঠিক কিনা? আমাদের শিক্ষা দীক্ষা কম, আমরা অনেক সময় অনেক দিক থেকে নাফরমানি করেও ফেলি, গুনাহ করেও ফেলি। আজকে যেহেতু বসছি এই জন্য কিছু সুসংবাদ দেওয়ার দরকার আছে না নাই? কি বলেন? যারা দিশাহারা হয়ে যায় তাদেরকে পথ দেখানো, এটা হলো একজন ওলামায়ে কেরামের দায়িত্ব, এটা হলো একজন ওলামায়ে কেরামের দায়িত্ব। পথহারা মানুষকে পথের দিকে নিয়ে আসা ওলামায়ে কেরামের দায়িত্ব। আর এই দায়িত্ব পালন করার পরে যদি কোনো ব্যক্তি মনে করে যে আমিও তো আলেম হয়ে গেছি, এটা হলো সবচেয়ে বড় বোকামি, এটা হলো সবচেয়ে বড় বোকামি। ওস্তাদের মায়ের শেষ রাইতে, ওস্তাদের মায়ের শেষ রাইতে। বলে কেমনে? বলে একজন বীর ছিল, বলে তাকে কেউ হারাতে পারে না। বলে একজন, এক বড় প্যান্ডেল করা হয়েছে, ওখানে তার জন্য প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে। এখন তাকে যে শিখিয়েছিল ওস্তাদ, সে বলতেছে যে তাকে তো কেউ ফেল করাতে পারে না, আজকে আমি যাব, আমার কাছে একটা কারিশমা আছে, একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা মেরে তাকে আমি পরাজিত করব। এরপরে যখন নাকি ময়দানের মধ্যে সকল মানুষ দৃশ্য দেখতেছে যে এখানে কি হচ্ছে, তাকে তো কেউ কোনোদিন হারাতে পারে না, তখন তার উস্তাদ এসে এমন এক কায়দা করলেন যে সে পড়ে গেছে। ছাত্র বলতেছে যে উস্তাদ কি করলেন, এটা তো শিখাইলেন না। তো উস্তাদ বলতেছে যে উস্তাদের মায় শেষ রে, তুই কি মনে করছিস সব তোরে শিখাই ফেলাইছি? আর 3 চিল্লা 1 চিল্লা দিয়া কি মনে করছো তোমার সব শিখাই লাইছি? আরে ভাই, তুমি কোত্থেকে শিখবা? 12 বছর, 13 বছর, 14 বছর, 15 বছর, 16 বছর
এমনকি 20টা বছর পড়ার পরেও একজন মুফতি মুহাদ্দিস বলে আমি এখনো ভালো করে শিখতে পারি না, আমি এখনো ভালো করে শিখতে পারি নাই। ইলমের গভীরতা এত দূর পর্যন্ত যে আমি এখনো পর্যন্ত শিখে শেষ করতে পারি। তুমি আর আমি বলতেছি সব শিখে ফেলছি, ধ্বংস হয়ে যেতে হবে, ধ্বংস অনিবার্য। যারা নাকি এই সমস্ত কাজগুলো করে বেড়ায়, যে মান্যগণ্যতা হারিয়ে ফেলে, ওলামায়ে কেরামের মহব্বত দিল থেকে উঠায় দেয়, বলে এদের ধ্বংস অনিবার্য। এটা নবীজির কথা। ওলামায়ে কেরামদেরকে ওয়ারিস বানিয়ে গিয়েছেন আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণের ভাইরা আমার, দিশেহারা মানুষকে পথ দেখানোর জন্য ওলামায়ে কেরামের দায়িত্ব। আল্লাহ ডাক দিয়ে বলেন, এ গুনাহগাররা, তোমরা গুনাহ করার কারণে নিজেকে কিন্তু এমন করে দিও না যে আমার রহমত থেকে তোমরা নৈরাশ হয়ে যাবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন যে হে দুনিয়ার মানুষ, গুনাহগার পাপী দাপী শুনো, গুনাহ করতে করতে এখন তুমি মনে করতেছো যে আমার আল্লাহ মনে হয় মাফ করবে না। বলে না, তোমার জন্য এই সুযোগ নাই। এ গুনাহগার, তুমি আমার রহমত থেকে নৈরাশ হতে পারবে না। যদি তুমি আমার কাছে খাঁটি মনে খাঁটি দিলে তওবা করো, তাহলে জানিয়ে রাখো যে আল্লাহ সমস্ত গুনাহ তোমার চাইলে মোচন করে দিতে পারেন। সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। ফামান তাবা ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, যদি কোনো ব্যক্তি খাঁটি দিলে তওবা করে আমি আল্লাহর কাছে এসে সেজদায় লুটায় পড়তে পারে। দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ নিজেই বলতেছি যে যদি কোনো ব্যক্তি তওবা করে, ঈমান আনে, আমলে সালেহ করে, আমি ঈমান আনার কারণে, আমলে সালেহ করার কারণে তার গুনাহগুলোকে আমি নেক দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। আমাদের তো এই আশাটাই বেশি দরকার, কি বলেন? হ্যাঁ, কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমার কোনো জীবনে কোনো গুনাহ হয়েছে না? আছে এরকম কোনো ভাই আছেন? যদি বলতে পারেন, আমি আপনার কাছে এখন মুরিদ হব। যদি বলেন যে হুজুর আমার জীবনে কোনো গুনাহ নেই, আমি এখন আপনার কাছে মুরিদ হইয়া আমার আরো 1000 ভাইকে নিয়ে আপনার কাছে এসে মুরিদ হব। এমন একটা মুলুকের দরকার আছে তো, কি বলেন? দরকার আছে না? যার জীবনে কোনো গুনাহ নেই, কোনো আল্লাহর ওলি তো এই কথা বলতে পারে না যে আমার দ্বারা কি অন্যায় হয়ে গেছে কিনা, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমার দ্বারা কোনো অন্যায় হয় নাই। এরকম কোনো আলেম ওলামা তো নিজেও বলে। কারণ যে জমানায় এসে চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, দেহের গুনাহ, মস্তকের গুনাহ, কি বলেন? মস্তকের গুনাহ হয় না? চিন্তা শক্তির মধ্যে কি গুনাহ হয় না? আপনি আমি যে গান শুনতেছি, আমি যে অপর নারীকে দেখে আনন্দ পাইতেছি, হাদিস শরীফের মধ্যে আসছে যে প্রথম চোখ দিয়ে মানুষ দেখে, এটাকে ব্রেনে ক্যাচ করে, ব্রেনের মধ্যে মজা লাগে, এরপরে দিলে যায়, এরপরে তার সারা সমস্ত শরীরের মধ্যে একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি হয়, যেটা শয়তান তাকে ওয়াসওয়াসা ঢেলে দেয়। শয়তান তাকে ওয়াসওয়াসা ঢেলে দেয়। এই জন্য কোনো মানুষ বলতে পারবে না যে আমার দ্বারা গুনাহ হয় নাই, আমি গুনাহ করি না। গুনাহগারদেরকেই তো আল্লাহ ডাক দিয়ে বললেন যে তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। যদি আমার কাছে এসে খাঁটি মনে তওবা করে দিতে পারো, তাহলে আমি তোমাদের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিব।
এমনকি কাটি দিলে তওবা করতে পারলে তোমার যত আগের গুনাহ আছে এগুলো নেক দ্বারাও পরিবর্তন করে দিব। আমার প্রাণ ভাই বন্ধুগণ, নবীজির সোহবত ছাড়া সাহাবা আজমাইন যেমন নাকি উন্নত হতে পারে নাই, কোরআনের সংস্পর্শ ছাড়াও মানুষের উন্নতি কোনোদিন সাধন হবে না। সাহাবা আজমাইন কোরআনকে আঁকড়ে ধরেছেন, নবীজির সুন্নাহকে আঁকড়ে ধরেছেন, এই জন্য ওনাদের জীবনের মধ্যে পরিবর্তন এসেছিল। আমরাও যদি কোরআনকে আঁকড়ে ধরি, নবীজির সুন্নাহকে আঁকড়ে ধরি, তাহলে আমাদের জীবনের মধ্যে পরিবর্তন আসতে পারে ইনশাআল্লাহ। বলে কিভাবে হুজুর, কেমনে বুঝাইলেন? কিছুই তো বুঝলাম না। বলে ভাই, না বুঝার কোনো সুযোগ নাই। বলে আপনি কোরআন বুঝেন না, কিন্তু কোরআন বুঝতে ওয়ালাদের সাথে আপনাকে থাকতে হবে। ফার্মেসির মধ্যে কিন্তু অনেক ধরনের আপনার ঔষধ সাজানো থাকে, কি বলেন, থাকে না? হ্যাঁ, এমনকি যিনি নাকি ফার্মেসি পরিচালনা করেন ওনারা অনেক সময় হিমশিম খাইতে হয়, কোন ঔষধটা জানি কোন জায়গায় রাখছি, কোন ঔষধটা জানি কোন জায়গায় রাখছি। আসে না এরকম? বলে আমরা যখন ওষুধ আনতে যাই, বড় বড় দোকানে যাই, যাওয়ার পরে প্রেসক্রিপশন দেওয়ার পরে উনি নিজেও একবার তাকায় এদিকে, আরেকবার তাকায় ওদিকে, আরেকবার তাকায় ওদিকে। আরে ভাই, তুমি তো ঔষধ রাখছো, তারপর তুমি তো এদিক সেদিক তাকাইতেছ। হুজুর, আইটেম কি আর একটা? আইটেম কি আর একটা? এই জন্য আপনারটা তো বের করে দিতে হবে আমাকে। তো এই জন্য ডাক্তারের দোকানের মধ্যে যেমন ঔষধের কোনো অভাব নাই, ডাক্তার বলতে পারে কোন ঔষধটা খাইলে রোগ আরোগ্য হতে পারে, ঠিক তেমনি ভাবে একজন আলেম, সহি তরিকার আলেম, মুখলেস ইখলাসওয়ালা, দিনদার, মুত্তাকি, পরহেজগার একজন ব্যক্তির সংস্পর্শে থাকলে ওই ব্যক্তিটা আপনাকে দিক নির্দেশনা দিতে পারে। ভাই, জীবন যদি পরিবর্তন করতে চাও, এই পথে চলো না, এই পথে চলো, ঠিক কিনা ভাই? আর নিজে যদি নিজে মাতবুরি করে, নিজের জ্ঞান খাটায় নিজে চলার চেষ্টা করি, তাহলে কিন্তু পথ হারা হয়ে যাব। মনে করেন আমি পেটের ওষুধের জন্য ওষুধ খাবো, কিন্তু না করে মাথা ব্যথার ওষুধ খেয়ে বসে থাকবো। প্রেসক্রিপশন নাই, ডাক্তার নাই, যোগাযোগ নাই, সম্পর্ক নাই। ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক থাকতে হবে, মহাব্বত লাগাতে হবে, কোরআনের সাথে মহাব্বত লাগাতে হবে। বলে কোরআনের মহাব্বত মানুষের জীবনে এত বেশি বেশি দরকার। আমার নবী ডাক দিয়া বলেন যে কিয়ামতের ময়দানে এই কোরআনওয়ালাকে বলা হবে, যাও ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এই কোরআনওয়ালা, যাও তুমি আজকে কোরআন তিলাওয়াত করতে থাকো, আর তুমি চড়তে থাকো, পড়তে থাকো, চড়তে থাকো। একটা সময় 6666টা আয়াত আর তোমার জন্য ভবন তৈরি হয়ে গেছে। হাফেজে কোরআন তুমি উঠো, পড়ো, চড়ো, তোমার জন্য 6666 তলা একটা ভবন নির্মাণ করে দেওয়া হয়েছে কুদরতের ফয়সালায়। যার একটা ইট হবে স্বর্ণের, একটা হবে রূপার, হীরা, মণি, মুক্তা, জহরত দিয়ে ভরপুর থাকবে। বলে এমন একটা উন্নত ভবন তোমার জন্য, কোরআনওয়ালার জন্য আল্লাহ বরাদ্দ রেখে দিয়েছে। নবী আমার ডাক দিয়ে বলেন যে কোরআনকে ছেড়ো না। জীবন পরিবর্তন করতে হলে তওবা করো, আসল পথে ফিরে আসো, বেশি বেশি ইস্তেগফার পড়ো, আর কোরআনের মজলিসগুলো তালাশ করে তারপরে সেখানে বসার চেষ্টা করো। কোরআনকে সাথী বানাও। দুনিয়ার বন্ধুকে বন্ধু বানাইলে তোমাকে চুরিতে লিপ্ত করাতে পারে। কারণ হলো নবী আমার ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। হে আল্লাহ ডাক দিয়ে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা সত্যবাদীদের সঙ্গ নাও। যদি তোমাদের সঙ্গটা ভালো না হয়
তাহলে তোমাদেরকে খারাপ সঙ্গে খারাপের দিকে নিয়ে যাবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। হয় কি হয় না ভাই? আমার বন্ধু যদি ভালো থাকে তাহলে আমাকে ভালোর দিকে নিয়ে যাবে। যার বন্ধু নামাজি, ওরা দেখবেন ফোন করে বলে, দোস্ত নামাজে আসছ না? যদি দোস্ত আমি তো গোসলটা সারি না, আরে তাড়াতাড়ি গোসল সারি নামাজে চলে আস, ধমক দেয় না মাঝে মাঝে। হ্যাঁ, এটা হলো দুস্থের জন্য টান। নবীজির দোস্ত ছিল কি ছিল না বলেন? নবীজির দোস্ত ছিল না? জবাব দিয়েন, শেষ তো, একটু দোয়া করে দিব, অনেক রাত্র হয়েছে, আমাকেই যেতে হবে। তো দুস্থের জন্য টান থাকে। আর নবীজির দুস্থ কত দামি ছিল! নবীজির দুস্থ যখন নাকি শুনছে যে মক্কা থেকে মদিনাতে নবীজিকে হিজরত করতে হতে পারে, ইঙ্গিত দিয়েছেন শুধু, তিনি আর রাত্রিতে ঘুমান নাই। সুবহানাল্লাহিল আযীম। বাহন নিয়ে প্রতিদিন দরজায় দাঁড়ায় থাকতেন। খালি এসে টুক্কা দিয়ে বললেন যে, আবু বকর দরজা খুলে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উপস্থিত। বলে, তুমি উপস্থিত, তুমি কি ঘুমাও নাই? নবী গো, ওই দিন থেকেই তো ঘুমাই নাই যেদিন থেকে আপনি বলেছেন যে আল্লাহ আমাকে হিজরতের অনুমতি দিতে পারে। এটা আপনার সাথে আমার মহাব্বত। এরপরে আল্লাহ ওনার মাকাম কতটুকু বৃদ্ধি করেছেন, নবীজির পরের স্থানটাই ওনাকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহিল আযীম। আবু বকর সিদ্দিক সত্যবাদী উপাধি দেওয়া হয়েছে। এই জন্য আমার আপনার বন্ধুটাও ভালো লাগবে যদি কারো খারাপের সঙ্গে খারাপের সম্পর্ক থাকে। আলমারউ মা মান আহাব্বা, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটা ওই ব্যক্তির সঙ্গে থাকবে যার সঙ্গে তার দুনিয়াতে মহব্বত ছিল। দুনিয়াতে মানুষ ছাড়া মানুষ চলতে পারে না। চলতে পারে ভাই? চলতে পারে? বলেন দেখি, মানুষ কি মানুষ ছাড়া চলতে পারে? আপনার বাড়ির সাথে যদি একটা সিংহের বাসা হতো, আপনি কি বসবাস করতে পারতেন? বলেন। আপনার বাড়ির সাথে শ্রীগালের বসবাস থাকতো, তাহলে কি আপনি বসবাস করতে পারতেন? না। মানুষের বাড়ির সাথে মানুষের বাড়ি লাগে। মানুষের বাড়ির সাথে, এটার নাম বসতি, এটার নাম একটা মহল্লা, এটার নাম প্রতিবেশী। নবীজি বলেছেন প্রতিবেশীর হক আছে, প্রতিবেশীর হক আছে। প্রতিবেশীর হক কি ভাই? ঘুম থেকে উঠেই ঝাড়ু নিয়ে বাড়ি করা? কি বলেন? ও মা খালারা শুনলেন, ভালো করে শুনলেন। প্রতিবেশীর হক কি এটা যে ঘুম থেকে উঠে আপনি ঝাড়ু দিতে 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 তার সীমানায় নিয়ে দিয়ে আসলেন, আর উনি এরকম ঝাড়ু দিতে দিতে আপনার সীমানার ভিতরে ঢুকাইয়া দিল, আর দুইজনে মিল্লা ঝাড়ু দিয়ে তারপরে পিটাপিটি করলেন? এটার নাম কি প্রতিবেশীর হক? কি বলেন? প্রতিবেশীর হক। আল জার আহাক্কু বিল জার, প্রতিবেশীর বেশি হকদার। নবীজি বলেছেন যে 40টা গড় হলো তার প্রতিবেশী। একটা মানুষের 40টা, আশপাশে 40টা গড় হলো তার প্রতিবেশী। এমনকি তার ঘরে যদি কোনো রান্না বান্না ভালো হয়, উচিত তার কমপক্ষে পার্শ্বের ঘরটার মধ্যেও যেখানে গ্রানটা পৌঁছে গেছে তার কাছে হলেও কিছু পৌঁছায় দেওয়া। ঠিক কিনা? ও আমার বাবারা, আজকে আমার কাছে খুব ভালো লাগছে। আজকে আমি আইসা খুঁজা, আপনারা দুপুরে যে খানাটা খাইছেন না, আমি ঠিক ওই খানাটা খুঁজা খাইছি। আমার জন্য ভালো খানা তৈরি হয়েছে। আমি না, ওইটা দেন আমাকে, এটার ভিতরে বরকত আছে, এটার ভিতরে বরকত আছে। কারণ হলো আতইমুত তাআম ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, আফশুস সালাম ওয়া আতইমুত তাআম ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম। নবী আমার ডাক দিয়ে বলেছেন যে তুমি বেশি বেশি সালাম দাও আর মানুষকে খানা খাওয়াও, আর মানুষ ঘুমায় থাকলে তুমি নামাজ আদায় করো। সুবহানাল্লাহিল আযীম। ভাই ভালো লাগতেছে না? ছেড়ে দিব? কি ছেড়ে দেব? সময় আমিও বেশি নিতে পারবো না, আমার ট্রেন কিন্তু পর চলে যাবে। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, তো কোরআনের সাথে মহাব্বত লাগাইতে হবে, কোরআনের সাথে মহাব্বত লাগাতে হবে। কোরআনের সাথে মহাব্বত লাগানোর কথা আমার আল্লাহর নবী নিজে বলেছেন। যদি কোনো ব্যক্তি দুনিয়ার জমিনে কোরআনকে মহাব্বত বানায়, কোরআনকে এরকম সঙ্গী বানায়, কবরের ভিতরে তাকে কোরআন শাফাত করবে। বলবে যদি আযাব আসতেও থাকে, যেদিক থেকে আযাব আসা শুরু করবে, কোরআন সেদিকে দাঁড়ায় যাবে, বলবে আমি আমার বন্ধুকে ছাড়তে পারবো না, কারণ আমার বন্ধু দুনিয়াতে আমাকে ছাড়ে নাই। ডান দিক বাম দিক উপর ডান শুরু, যেদিক থেকে আসবে কোরআন প্রতিহত করবে। এরপরে আযাব গিয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার বান্দাকে আযাব দিতে গিয়েছিলাম, কিন্তু তোমার কোরআন আমাদেরকে বাধা দিতেছে।
আল্লাহ বলবেন যে আমার কোরআনকে যে সঙ্গী বানাইলো, কবরের ভিতরে আমার ওই বান্দার জন্য কোনো আযাব থাকবে না। আলহামদুলিল্লাহ বলি। মাদ্রাসা কোনটা? হ্যাঁ, মাদ্রাসা এটা না? মহব্বত করবেন না, করতেন না? দিন টিকায় রাখার জন্য মাদ্রাসাগুলোকে মহব্বত করতে হবে, সন্তানগুলোকে মাদ্রাসায় ভর্তি করতে হবে, সন্তানগুলোকে দিন শেখাতে হবে। ভালো লাগলো আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যে ফয়সালা হয়ে গেছে অলরেডি, এমন আমাদের ধর্মমন্ত্রী সহকারে যে ফয়সালা করলেন, প্রত্যেকটা প্রাইমারিতে কোরআনী শিক্ষা বাধ্যতামূলক। আলহামদুলিল্লাহ বলি। একটা সময় তো ছিল না? হুজুর মুন্সি সাহেব ছিল না, হুজুর উস্তাদ ছিল না? বলে এরকম ফাঁকা লাগবে, বলে হুজুর উস্তাদের কারণেই তো সমস্ত ডিপার্টমেন্ট ভালো ছিল। এরকম একজন মুত্তাকি তাকওয়াদারি প্রত্যেকটা ডিপার্টমেন্টে থাকতে হবে। কোরআনী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে, মক্তব কায়েম করতে হবে, মাদ্রাসাগুলোকে জিন্দা করতে হবে। যদি আমার আর আপনার দিন জিন্দা করতে হয়, তাহলে এগুলো হলো আমাদের বারকাত। শুধু মসজিদ সাজাইলেন আর মাদ্রাসাগুলো খবর নিলেন না। ও দোস্ত, তোমার ইবাদতের মধ্যে ভুল থাকলে তো এখানে সংশোধন হয়। তোমার ইবাদতের মধ্যে ভুল থাকলে এখানে সংশোধন হয়। আপনার আর আমার যদি কেরাতের মধ্যে ভুল থাকে, মাসলা মাসাইল ভুল থাকে, নামাজ হবে? কি বলে নামাজ হবে? তো কোরআনী শিক্ষা কোথায় দেওয়া হয়? মাদ্রাসায়ও দেওয়া হয়, মাদ্রাসায় দেওয়া হয় এবং মসজিদেও দেওয়া হয়। মসজিদে আমাদের সকালের মক্তব কায়েম করা হয়, কিন্তু ওইটার চাইতে এটার পাওয়ার বেশিটা কম। বলেন, আপনি একটা পুরাতন জিনিস জং পড়ে গেছে, ওইটার মধ্যে আপনি এটা পরিষ্কার করতে চাইতেছেন। মনে করেন আপনার দা অথবা ছুরি, এটা আপনি মনে করেন যে ঘষা দিলেন, 10 মিনিট ঘষাইলেন, 10 মিনিট ঘষানোর পরে এটা কি হয়ে গেছে? কিছু পরিষ্কার হয়েছে। আবার এটাকে 4-5 ঘন্টা ঘষাইলেন, তো এটা কি ওটার চাইতে বেশি ধারালো হবে না? বেশি চকচক করবে না? তো আমাদের মসজিদের সকালের মক্তবগুলো হলো হালকা দাঁড় দেওয়া, কারণ তার তো সামনে কিন্ডার গার্ডেন অপেক্ষা করতেছে, আবার সে বাসায় যাবে, আবার দেখা গেছে সে প্রস্তুতি নিতে হবে, এদিক দিয়ে স্কুল থেকে চাপ দিতেছে, অনেক লোড তার মাথায়। আর মাদ্রাসার মধ্যে বাংলা, অঙ্কে ফর্সা করার জন্য, আখিরাতের জিন্দেগি ভালো করার জন্য, জান্নাতে যাওয়ার জন্য। যদি কোনো বুড়িরা জান্নাতে না যায়, তাহলে আমার ইবাদত করে লাভটা কি হলো? নবীজি মুস্কি হেসে দিয়ে বললেন, ও বুড়িমা, তোমার সাথে একটু মজা করলাম, কারণ জান্নাতে যারা যাবে তারা বুড়া থাকবে না, বুড়ি থাকবে না, তারা সবাই যুবক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতের মজাই হলো আলাদা। ফি জান্নাতিন নাঈম। আল্লাহ আমাদেরকে জান্নাতে নাঈমও দান করবেন। এরপরে যখন নাকি আমরা জান্নাতে চলে যাব, দুনিয়ার মানুষগুলো যখন নাকি একসাথে চলাফেরা করে, উঠা বসা করে, দেখা সাক্ষাৎ হলে একজন আরেকজনের সাথে কৌতূহল বিনিময় করে না? আমি কি আজকে আসার সময় আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে, হুজুর কোথায় যাবেন? আমি বলেছি যে আমি যাব হলো একেবারে কদমতলী। অনেকে হেল্প করেছেন, কৌশল বিনিময় করেছেন। প্রাণের ভাইয়েরা আমার, যখন নাকি কোনো জান্নাতে চলে যাবে, জান্নাতে যাওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন যে জান্নাতি জাহান্নামীকে দেখবে, সে ওখানে কি করতেছে, কি ধরনের আচরণ করতেছে, তার কি ধরনের শাস্তি হচ্ছে, দেখে জিজ্ঞাসা করবেন, ফি জান্নাতি ইয়াতসা।